নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মাঘ মাস শুরু হয় মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির পরের দিন থেকে। মকর সংক্রান্তি সূর্যদেবের গতি প্রকৃতির সঙ্গেই যুক্ত। মকর সংক্রান্তির পর থেকেই কিন্তু শুরু হয় সূর্যের উত্তরায়ণ। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় একই দিনে এই মকর সংক্রান্তি উৎসবটি পালিত হয়ে থাকে। কারণ বন্ধুরা, এটি হলো সূর্যের গতি এবং প্রকৃতির ওপর নির্ভরশীল। এই কারণে এর কিন্তু তারিখের তেমন কোনো পরিবর্তন হয় না। 14 থেকে 16 জানুয়ারির মধ্যেই হয়। এই মকর সংক্রান্তি থেকে তিল দান করার কথা বলা হয়। সারা মাঘ মাস জুড়ে তিল দান করার কথা বলা হয় এবং তিল খাওয়ার কথাও কিন্তু বলা হয়ে থাকে। শুধু তাই নয় বন্ধুরা, তিলের তেল ব্যবহারের কথাও কিন্তু বলা হয়েছে। স্নানের জলে কিংবা স্নানের আগে অথবা পরে কিন্তু তেল দিয়ে স্নান করার কথাও বলা হয়েছে। হ্যাঁ, ওটা কিন্তু তিলের তেল। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, পুজোর তেলেও কিন্তু তিল তেল ব্যবহার করার কথা বলা হয়েছে। বন্ধুরা, আজকের পর্বটি কিন্তু সেই নিয়েই। আমাদের হিন্দু সনাতন ধর্মে তিলকে এত কেন গুরুত্ব দেওয়া হয়েছে? আয়ুর্বেদ শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র এ ব্যাপারে কি বলছে? মাঘ মাসে কেনই বা আমরা তিল খাবো, তিল দান করব এবং কেনই বা সমস্ত পুজো অর্চনার ক্ষেত্রে তিল ব্যবহার করব? তিল কিভাবে একটি মানুষের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, সেই ব্যাপারেই আজকের পর্বে জানব। বন্ধুরা, আয়ুর্বেদ অনুসারে তিল প্রধানত 3 প্রকারের হয়। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কালো তিল। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রায় প্রত্যেকটি পুজোতেই কিন্তু কালো তিলের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া বন্ধুরা, পিতৃতর্পণের সময়ও কিন্তু কালো তিলই ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় যে প্রকারের তিলের কথা বলা হয়েছে সেটি হলো বন্ধুরা সাদা তিল। সাদা তিলের গুণগত মান কালো তিলের থেকে একটু কম। আরও এক প্রকারের তিল পাওয়া যায়, সেটি হলো লাল তিল। এটি কালো এবং সাদা তিলের থেকে গুণগত মান আরও একটু কম, কিন্তু এরও কিন্তু একটি আয়ুর্বেদিক গুণ রয়েছে। শীতকালে বিশেষ করে পৌষ এবং মাঘ মাসে তিল খাওয়ার প্রথা রয়েছে। এটি আমাদের ঐতিহ্য। আয়ুর্বেদ অনুসারে এবং জ্যোতিষশাস্ত্র বলছে, কোনো ব্যক্তি তার জীবনে যদি তিল ব্যবহার করে তবে তার জীবনে সুস্বাস্থ্য আসবে এবং সম্পদের আগমন ঘটবে। শাস্ত্র অনুসারে তিল আমাদের জীবনে নেতিবাচকতা দূর করে। হিন্দু ধর্ম অনুসারে কালো তিল যদি কাউকে দান করা হয়, সেই দানকে মহাদান বলা হয়। মহাদান মানে কি বন্ধুরা? আমরা তো সবাই জানি যে দানকে সবার ওপরে রাখা হয়। ঘর এবং পরিবারের সদস্যদের মধ্যে নেগেটিভিটি দূর করে। এই কালো তিল মাঘ মাসের একটি পরিবারের প্রতিটি সদস্য যদি এই কালো তিল ব্যবহার করেন, তাহলে শুধুমাত্র যে শ্রীহরির কৃপাই পাবেন তা নয়, তার সাথে সাথে কিন্তু সূর্যদেবও আপনার প্রতি প্রসন্ন থাকবেন। মাঘ মাসে আমাদের হিন্দু সনাতন ধর্মে কোথাও কোথাও একটি রীতি প্রচলন আছে। মসুর ডাল, কালো তিল এবং চাল একত্রে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে দিতে হয়। তিল বীজের উৎপত্তি নিয়ে প্রাচীন অনেক গ্রন্থ রয়েছে। শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর শরীর থেকে তিলের উৎপত্তি হয়েছিল। এই জন্য তিল এতটা গুরুত্বপূর্ণ। এই তিলের মধ্যে সমস্ত দেবতার আশীর্বাদ রয়েছে, আর ভগবান বিষ্ণুর শরীর থেকেই তিলের উৎপত্তি হয়েছে। এটি প্রাচীন ভারতের গ্রন্থ থেকে এই কথাটি উঠে এসেছে। প্রাচীন পুরাণ একটি কথা বলছে যে সূর্যদেব সমস্ত শক্তির উৎস, আর এই তিলকে সেই সৌরশক্তির উৎস বলে গণ্য করা হয়। অর্থাৎ বন্ধুরা, আমাদের জীবনের সমস্ত কিছুর ঊর্ধ্বে যেহেতু সূর্যদেব রয়েছে, আর সেখানেই তিল বীজের উৎস বলে গণ্য করা হয়, সেহেতু আমাদের জীবনে তো এই কালো তিল সৌভাগ্য বয়ে নিয়ে আসবেই। বন্ধুরা,
এবারে কিছু উপকারিতার কথা বলি। শুধুমাত্র যে তিল খাওয়ার ক্ষেত্রেই প্রয়োজনীয়তা দেখিয়েছে তা নয়, কিন্তু এটি কিন্তু ব্যবহার করা মানে গায়ে মাখার ক্ষেত্রেও কিন্তু এর বিশেষ প্রযোজ্য রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু এ কথাটি বলেছে যে এই তিল আমাদের ত্বক এবং চুলকে খুব সুন্দর করে তোলে। এটি কিন্তু সমস্ত কিছু বিশুদ্ধিকরণ করে থাকে। এই জন্য এই কথাটি বলা হয় মাঘ মাসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিজেদের জীবনকে সুসজ্জিত এবং সুন্দর করে তোলার জন্য, ভগবান শ্রীহরির আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু তিলের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা কিন্তু এই কথাটি মনে রাখবেন, তিলের যে একটা প্রকৃতি সেটি কিন্তু গরম প্রকৃতির হয়ে থাকে। তিলের মধ্যে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি1, বি6, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং ডায়েটারি হাইডার। তিল শরীরকে শক্তি দিয়ে থাকে, শরীরের ইমিউনিটি ক্ষমতাটি বাড়িয়ে তোলে। এটি আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে এবং রেচক শক্তিরও কাজ করে থাকে। আমাদের ত্বকের জন্য তো বিশেষভাবে কাজ করে এই কালো তিল। চুলের জন্য তিল তেল অতি প্রয়োজনীয়। নিয়মিত তিল তেল ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, আর যাদের চুল অল্প বয়সে পেকে যায় তাদের চুল কিন্তু সেই পাকার হাত থেকে অনেকাংশে রক্ষা করে। প্রতিদিন তিলের তেলের ব্যবহার করলে আমাদের শরীরকে মজবুত এবং শক্তি দান করে। তিলের মধ্যে রয়েছে স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তাকে বাড়ানোর মতো গুণ। তিলের আরও একটি বিশেষ গুণ হলো তিল ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। তিল আমাদের কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়। তিল আমাদের হার্টের জন্য ভীষণভাবে কাজ করে। নিয়মিত তেলের সেবন মানে তিল তেলের সেবন আমাদের শরীরের জন্য, মনের জন্য, সর্বোপরি আমাদের সমস্ত দেহের জন্য কিন্তু ভীষণভাবে কার্যকরী। তবে বন্ধুরা, তিলের একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যাদের শরীর অতি গরম মানে যাদের শরীরে গরম বেশি, যারা একদম গরম সহ্য করতে পারে না, তাদের জন্য কিন্তু তিল থেকে দূরে থাকা অনেক ভালো, কারণ তিল মানুষের শরীরকে গরম এবং উত্তপ্ত করে তোলে। বন্ধুরা, মাঘ মাসে কখনোই অপরের পছন্দ করা ঘড়ি ব্যবহার করবেন না, মানে অন্য কোনো লোকের ঘড়ি কিন্তু একদম ব্যবহার করবেন না। যদি বন্ধুরা ঘড়ি ব্যবহার করতেই হয়, আপনার ঘড়িটি যদি খারাপও হয় তাও নিজের ঘড়ি ব্যবহার করুন। অন্যের ঘড়ি ব্যবহার করা মানে কি জানেন বন্ধুরা? অন্যের ঘড়ি ব্যবহার করা মানে অন্যের বিপদ আপনি নিজের মধ্যে টেনে নিয়ে আসবেন। মাঘ মাসে কখনোই অন্যের কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয়। আর এই মাসে টাকা ধার নেওয়া মানেই হলো দুর্ভাগ্যকে নিজের কাছে টেনে নিয়ে আসা। মাঘ মাসে অন্যের ব্যবহার করা জামা কাপড়ও কিন্তু ব্যবহার করতে নেই। আর মাঘ মাসে কখনোই অন্যের কাছ থেকে কলম বা পেন নেবেন না। যদি নেন তাহলে সেই মুহূর্তে আপনার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তাকে কিন্তু আবার ফিরিয়ে দিন। মাঘ মাসে কারোর ব্যাগও কিন্তু ব্যবহার করতে নেই। তবে হ্যাঁ বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যদি কেউ আপনাকে নতুন ব্যাগ উপহার হিসেবে দেয়, সেক্ষেত্রে সেটি আপনি নিজের মনে করে ব্যবহার করতেই পারেন। সুতরাং বন্ধুরা, এই কথাটি বলতেই পারি, মাঘ মাসে আপনার যা কিছু আছে আপনি সেগুলো ব্যবহার করতেই পারেন। অন্যের কোনো কিছু না ব্যবহার করাই এক্ষেত্রে কিন্তু খুব ভালো। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। শেষ করে দিয়ে যাবার আগে একটি কথাই বলি, আজ থেকে শুরু হয়ে গেছে মাঘ মাস। এই ভিডিও থেকে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন আর সেইগুলো যদি আপনারা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতে চান, করতেই পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।